শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো একটা নতুন মাছের রেসিপি। তো দেখতে পাচ্ছ আজকে এখানে মাছ রয়েছে, নুন হলুদ মাখানো রয়েছে। আবার মাছগুলোকে এবার ভেজে নিতে হবে। তো আজকে বন্ধুরা এই মাছটার নাম কি বলো তো বন্ধুরা? এই মাছটা হলো শঙ্কর মাছ। তো জানো বন্ধুরা, আমার জায়ের বাড়িতে এখানে এই মাছ খাওয়া হয় না, কারণ ওরা এই মাছ আনে না, কারণ ওরা খায় না। তো সেজন্যই আর কি। কিন্তু তবু আজকে যেহেতু আমাদের বায়নায় এই মাছটাই আজকে রান্না করা হবে, তো দিদিভাই সেজন্য বললো তুমি নিজের হাতেই রান্নাটা করো। আর এদিকে দেখো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমি মাছ ভাজছি। আর দেখতেই পাচ্ছ সর্ষের তেল গরম করে মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আর এই দেখো কতগুলো মাছ, আর মাছটা খেতে দারুণ হয়েছিল আজকে বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ এখানে মাছ করার জন্য এখানে সাদা জিরে দিলাম। প্রথমে তেলের মধ্যে মাছ ভাজা হয়ে গেছে, এবার দেখো সাদা জিরে দিলাম 1 চামচ মতো। তারপরে এখানে নতুন আলু আর টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা বাটা। তো এই বাটা মশলাটা দিয়েই আজকে রান্নাটা করা হবে। তো আমার যাই আজকে নিজে হাতে বেটে দিল, যদিও আমি বাড়িতে মিক্সিতেই করি। তো মিক্সির মশলা থেকে আশা করি এই মশলার স্বাদটা একটু দারুণ হবে, আর সত্যিই তাই দারুণ হয়েছিল বন্ধুরা। আর এদিকে দেখো মশলাটাকে সাঁতলে নেব, বেশ মশলা থেকে তেল ছাড়ার অপেক্ষা করব বন্ধুরা। আর দেখো এখানে দেখতেই পাচ্ছ প্রথমে আমি এটাকে ভালোভাবে মশলাটাকে আমি কষে নেব। আর দেখো মশলা বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম অল্প মতো। তারপরে দেখো মশলাটাকে আজকে ভালোভাবে সাঁতলে নেব। আর আজকেই আমি রান্নাটা করলাম, দিদিভাই বলল তুমি অন্য রান্নাগুলো আমি করে নিয়েছি, তো তুমি শুধুমাত্র এটুকুই করে নাও, তোমার হাতেই রান্নাটা হোক। তো চলো আমি আজকে নিজেই বানালাম। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ এখানে লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিচ্ছে। আর এদিকে দেখো মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। আর দেখো আজকে রান্নাটা ভীষণ ভালো হয়েছিল। তো চলো, দেখতেই পাচ্ছ তোমরাও এইভাবে করো, তোমাদের আশা করি দারুণ লাগবে। আর দেখো এবার মশলার মধ্যে তেল ছেড়ে দেওয়ার পরে এবার দেখো এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এদিকে দেখো জলটা দেওয়ার মতন, এবার যে যার মতন জল দিতে পারো তোমরা, তোমাদের মতন জল দিতে পারো। এবার ঝোলটা বেশ ফুটে আলুটা সেদ্ধ হয়ে এলে তারপরে ভাজা মাছগুলো এর মধ্যে আমি এক এক করে দিয়ে দিলাম, শঙ্কর মাছগুলো। তো দেখতেই পাচ্ছ মাছগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো মাছগুলোকে ভালোভাবে ঝোলের সঙ্গে নাড়িয়ে নিলাম। আর এবার আমি ঝোলটা ফোটার অপেক্ষা করব, আর আলুটা সেদ্ধ হওয়ার আরেকটু অপেক্ষা করতে হবে। আর বেশ ঘন হয়ে এলে, বেশ মাখা হয়ে এলে বন্ধুরা, তারপরে তরকারিটাকে নামিয়ে নিতে হবে। আর এদিকে দেখো আজকে বাটা মশলায় রান্নাটা হলো। তো যদিও বন্ধুরা আমি তো জানো বন্ধুরা বাড়িতে মিক্সিতে ইউজ করি মিক্সিতে মশলা করে থাকি। তো যাই হোক বন্ধুরা, প্রায় ফুটে এসে ফাইনালি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে